চিশতিয়া খানদানের বিখ্যাত বুজুর্গ হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ বলেন, আমি একাধারে 3 রাত্রি অনবরত এই দোয়া করিতে থাকিলাম, হে আল্লাহ, জান্নাতে আমার সাথী যে হইবে তার সহিত দুনিয়াতে আমার সাক্ষাৎ দাও। 3 দিন পর আমাকে বলা হলো, তোমার সাথে মাইমুনা সওদা হইবে। তিনি একজন হাবশী মহিলা ছিলেন, এত কালো ছিলেন যে তার উপাধি সওদা, কৃষ্ণবর্ণ হয়েছিল। আমি জিজ্ঞাসা করিলাম, তাকে কোথায় পাওয়া যাবে? আমাকে বলা হলো, কুফার অমুক গোত্রের মধ্যে আছে। আমি তাহার সহিত সাক্ষাৎ করিবার জন্য রওনা হইলাম। কুফার পৌঁছিয়া আমি তাহার অবস্থা জিজ্ঞাসা করিলাম। আমাকে বলা হইল, তিনি বকরি চড়াইবার কাজ করেন, অমুক জঙ্গলে আছেন। আমি সেই জঙ্গলে পৌঁছিলাম। তিনি একটি মোটা তালিকা যুক্ত কাপড় পরিয়া নামাজ পড়িতেছিলেন। তাহার নিকটে বকরি ও বাঘ একত্রে চলিতেছিল। যখন আমি পৌঁছিলাম তখন তিনি তাহার নামাজ সংক্ষিপ্ত করিয়া আমার সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া বলিতে লাগিলেন, হে আব্দুল ওয়াহিদ, আজ নয়, আজ তুমি চলিয়া যাও। সাক্ষাতের কথা আগামীকাল, অর্থাৎ কিয়ামত দিবসে। আমি তাহাকে বলিলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুন, আপনি কিভাবে জানিতে পারিলেন যে আমি আব্দুল ওয়াহিদ? তিনি বলিতে লাগিলেন, তুমি কি জানো না যে রুহসমূহ রুহ জগতে একটি বাহিনীর মতো একত্রিত ছিল, সেখানে যাহাদের পরস্পর পরিচয় হয়ে গেছে তাহারা দুনিয়াতেও পরস্পর পরিচিত হয়েছে, এই রুহ জগতে টান দিছে। আমি তাকে বললাম, আমাকে কোনো নসিহত করুন। তিনি বলিতে লাগিলেন, বড় আশ্চর্যের বিষয় যে ব্যক্তি নিজে ওয়াজ করিয়া বেড়ায় সে অন্যের নিকট নসিহতের আবেদন করে, তুমি তো নিজেই বড় ওয়াইজ। অতঃপর তিনি বললেন, বুজুর্গদের নিকট হইতে আমার নিকট এই কথা পৌঁছিয়াছে যে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নেয়ামত, ধন সম্পদ ইত্যাদি দান করেন, তারপর সে অহারেই তালাশে লাগিয়া থাকে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সহিত নিজের নিজজনের মহব্বতের সম্পর্ক ছিন্ন করিয়া দেন ও নিজের সহিত নৈকট্যের পরিবর্তে দূরত্ব সৃষ্টি করিয়া দেন, আর নিজের সঙ্গে আপন রত্ন দূর করিয়া পরভাব সৃষ্টি করিয়া দেন। ইহা বলিয়া তিনি 5টি কবিতা পাঠ করিলেন। হে ওয়াজকারী, তুমি লোকদের ওয়াজ নসিহত ও সতর্ক করিবার